দেখো। যাবো বলছু? অত ভাবলে হবে? এমএলএ সাহেব তো চলে যাচ্ছে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই এখানে দাঁড়ালায়। হ্যাঁ হ্যাঁ, লাও। সে আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না, আমি এখানেই দাঁড়াবো। এমএলএ সাহেব নমস্কার। তা তুমি কোন হরিদাস পাল বঠো? না স্যার, আমি কোন হরিদাস পালই লই। আমি এই গ্রামের একজন সাধারণ গরিব মানুষ। এই তোমাদের মতন মানুষদের জন্য না আমাদের পথে ঘাটে চলা দায় হয়ে গেছে, যেখানে সেখানে পথ আটকি দাও। না স্যার, মানে আমার একটা অনুরোধ ছিল। লাও লাও, অত আমতো আমতো না করে ঝেড়ে কাশো তো। স্যার, আমার পরিচয় হলো আমি এই গ্রামের একজন সাধারণ মানুষ। আমার একটা ছোট চায়ের দোকান ছিল এই গ্রামেই। সেই চায়ের দোকানটা করে আমাদের ভালোই সংসার চলছিল, কিন্তু হঠাৎ আমার হার্টের একটু সমস্যা হয়। আমার হার্টে একটা ফুটা ধরা পড়ে। তা ডাক্তারবাবু এখন বারণ করেছেন আগুনের সামনে কাজ করতে, তাই আর চায়ের দোকানটা খোলা হয়নি। আর আমার একটিই ছেলে, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এটাই লাস্ট ইয়ার। অতদিন তো কষ্টাকষ্টি করে টাকা পয়সা মোটামুটি জোগাড় হয়েই যাচ্ছিল, কিন্তু এবছরের যে টাকাটা লাগবে সেই টাকাটা জোগাড় করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। মানে ওর মায়ের যা গয়না ছিল সব বিক্রি করেছি, দিয়ে সব টাকাটাই জোগাড় হয়েছে, কিন্তু আর 10,000 টাকা কম পড়ছে। সেই 10,000 টাকাটা আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের খুব ভালো হতো। শুনো, আমার টাকা পয়সা তো প্রচুর, কিন্তু আমি আমার টাকা পয়সা অন্যের ছেলের পড়ার পিছনে খরচা করব কেন? আমি যে টাকাটা লোকের পিছনে খরচা করব সেই টাকাটা দিয়ে আমি আমার বউকে গয়না গড়িয়ে দেবো। স্যার, আপনাকে এভাবে পথ আটকানোর জন্য আপনি কি খুব রেগে আছেন? না, রাখবে নাই, খুশি হবে একবারই। এইটা তোমার জায়গায় মুকেশ আম্বানি, প্রধানমন্ত্রী, সেই সকল মানুষের যদি আমার পথ আটকাতো তাহলে আমি খুশিতে আত্মহারা হয়ে যেতাম, কিন্তু এই তোমার মতন চুটুলে পুটুলে মানুষের পথ আটকালে রাগই হবে। আর যার বাপের পয়সার ক্ষমতা নাই তার ছেলেকে অত ইঞ্জিনিয়ারিং পড়ানোর কি দরকার? লোকের একটা চায়ের দোকানে ঢুকিয়ে দাও না। ভিখারি কোথাকার! এই যে লোকের কাছে হাত পেতে ভিক্ষা মাগো, লজ্জা লাগে নেই? এই স্বভাবগুলো এবার একটু পাল্টাও। বড় লোক দেখলেই হাত পাততে ইচ্ছা করে লাই। এই দেখো না, আমার তো এত টাকা, আমার ছেলেকেও তো আমি ইঞ্জিনিয়ারিং পড়াতে পারতাম, কিন্তু আমি পড়াই নেই। ও নিজের যোগ্যতায় নিজে একটা হাই স্কুলের মাস্টারির চাকরি জোগাড় করেছে, ওইটাই অনেক। শুনুন এমএলএ সাহেব, আপনার মতন মানুষের টাকার আমার কোনো দরকার নেই। আপনার মতন মানুষের টাকায় আমি পেচ্ছাপ করি। ছাড়ো ছাড়ো, রাস্তা ছাড়ো, আমার অনেক কাজ আছে, যাই। যাবেন তো নিশ্চয়ই? ইট ছুঁড়েছেন, পাটকেলগুলো আগে সব খাবেন, তারপরে যাবেন। চুপ দিয়ে দাঁড়ান। এই একটু আগে আপনি কি বললেন যে লোকের কাছে টাকা চাওয়াটা আমাদের নেশা? শুনুন, লোকের কাছে টাকা চাওয়াটা আমাদের নেশাও লয় আর পেশাও লয়, অভাবে পড়ে চেয়েছিলাম। আর একটা কথা আপনি কি বললেন যে আপনার ছেলে নাকি নিজের যোগ্যতায় হাই স্কুলের চাকরি পেয়েছে, তাই তো? আপনার ছেলে নিজের নামটা সই করতে জানে? 2 আর 2 কত হয় জানে যে ও হাই স্কুলে চাকরি পাবে নিজের যোগ্যতায়? শুনুন, আপনার ছেলেকে যদি নিজের যোগ্যতায় কোনো চাকরি পেতে হয় না, তাহলে হাই স্কুল তো দূরের কথা, কোনো প্লে স্কুলেও লিবেক নেই আপনার ছেলেকে। আপনার ক্ষমতার জোর আছে, আপনার টাকার জোর আছে, তাই ঘুষ দিয়ে আপনার ছেলের চাকরিটা আপনি করেছেন। আর আমার ছেলের পিছনে যে টাকাগুলো লাগছে না, সেটা কোনো ঘুষ না, সেটা পড়ার জন্য খরচা হচ্ছে। ততদিন এই পদে আছেন ততদিন সরকারের টাকায় নিজের আখেরটা গুছিয়ে নেন ভালো করে। আরেকটা কথা আপনি কি বললেন যে আপনার টাকা তো আছে প্রচুর, কিন্তু অন্যের ছেলের পড়ার পিছনে কেন খরচা করবেন? টাকাটা বরং আপনার বউকে গয়না গড়িয়ে দিবেন, তাই তো? আরে মশাই, দেন না আপনার বউকে গয়না গড়িয়ে, কে বারণ করেছে? আপনি একটার জায়গায় 10টা গয়না গড়িয়ে দেন, কেউ বারণ করেনি। শুনুন, আপনাকে আমরা ভোট দিয়ে এমএলএ বানিয়েছি। সেই আমাদের বিপদে আপদে আপনি যখন আমাদের পাশে দাঁড়াতে চান নাই, সমস্ত টাকা পয়সা আপনি আপনার বউয়ের পিছনে খরচা করতে চান, তো এবার থেকে না হয় আপনার বউকেই বলবেন সব ভোটগুলো দিতে। দেই তো, আমার বউ তো আমাকেই ভোটটা দিই। শুধু একটা ভোট দিলে তো হবে নাই, সব ভোটগুলো আপনার বউকেই দিতে হবে। শুনুন, আপনি বরং এক কাজ করবেন, ভোট দেওয়ার মেশিনটা না আপনি ঘর নিয়ে চলে যাবেন, দিয়ে আপনার বউয়ের হাতে দিয়ে বলবেন যে এটা যেন টিপ 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 টিপতেই থাকে, তাহলে দেখবে সারা জীবন আপনি এমএলএ থাকবেন। একটা মানুষ কি একটার বেশি ভোট দিতে পারে? কেন পারে নাই? পারতে হবে। যে সকল সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে এমএলএ বানিয়েছে, সেই সকল মানুষের পাশে যখন আপনি দাঁড়াবেন নাই, তো আপনি যার পাশে দাঁড়াবেন ভোটগুলো তো তাকেই দিতে হবে। আরেকটা কথা আপনি কি বললেন, আমরা নাকি ভিখারি, আমাদের নাকি ভিক্ষা মাগার স্বভাব, তাই তো? শুনুন, আপনাকে আমরা ভোট দিয়ে এমএলএ বানিয়েছি, তাই আমাদের অসময়ে আপনার কাছে হাত পেতেছি। এমন নয় যে এর আগে অনেকবার হাত পেতেছি, এই প্রথম আপনার কাছে হাত পেতেছি, তাও খুব দায়ে পড়েছি তাই। শুনুন, এই গ্রামে আরো অনেক বড় লোক আছে, তাদের কাছে তো কই আমরা হাত পাতিনি, কারণ আপনার বড় লোক হওয়ার পিছনে আমাদের অবদান আছে, তাই আপনার কাছে হাত পেতেছি। আপনার কাছে অসময়ে হাত পাতাটা যদি ভিখারির পরিচয় হয়, তাহলে আপনি তো আরো বড় মাপের ভিখারি। কেন আমি আবার কার কাছে টাকা চাইলাম?
কেন ভোটের আগে আপনি গলায় গামছা নিয়ে হাত জোড় করে করে সবার ঘরে যে 32 পার্টি বার করে বলেন না ভোটটা আমাকেই দিবেন, ভোটটা আমাকেই দিবেন, সেটা ভিক্ষা মাগা লয়? আমি তো শুধু একটা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা মেগেছি, আপনি তো গোটা রাজ্যের মানুষের কাছে হাত পেতে ভিক্ষা মাগেন। আর আপনাকে মানুষ বলতেও ঘেন্না লাগে, আপনার মতন এমএলএ আমাদের কাছে জঞ্জাল। শুনুন, এই এমএলএর পদে আসার আগে না আপনিও আমাদের মতোই গরিব ছিলেন, একটা চপ খাবারও পয়সা থাকেনি আপনার কাছে, কিন্তু আজ যখন আপনার কাছে 100টা চপ খাবার পয়সা আছে তখন আপনি ধরাকে সরা জ্ঞান করছেন। এখনো সময় আছে, মানুষকে মানুষ বলে চিনুন, না হলে এই চেয়ারটা আপনার কাছে আর বেশি দিন থাকবে নাই। চলি, বাই।